নাহিদ রানাকে আপনি চাইলে বাংলাদেশ এক্সপ্রেস এই নামটা দিয়ে দিতেই পারেন। কোনো নির্দিষ্ট এলাকা বা কোনো নির্দিষ্ট অঞ্চলের নাম নয়, সামগ্রিক বাংলাদেশ, গতিময় বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে নাহিদ রানাকে ঠিক এই মুহূর্তে আপনি ধরতেই পারেন। পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে পেশোয়ার জালমি তাকে দলে ভিড়িয়েছে এবং যখন তার নামটা অ্যানাউন্স করা হচ্ছিল তখন বলা হচ্ছিল বাংলাদেশি স্পিড স্টার, অর্থাৎ স্পিড স্টার কথাটাকে সবচেয়ে বেশি প্রমোট করা হয়েছে। নাহিদ রানা যে গতিতে বোলিং করেন, এত গতির বল বাংলাদেশের কোনো বোলারই কখনো করতে পারেননি এবং বর্তমান বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় ব্র্যান্ডিংয়ের নামটা কিন্তু নাহিদ রানা। একটা সময় আমরা সবসময় দেখতাম যে সাকিব আল হাসান পৃথিবীর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগেই দল পাচ্ছেন এবং তার নামেই বাংলাদেশ ক্রিকেটিং নেশন হিসাবে অনেক বেশি মাত্রায় সুপরিচিত ছিল। ঠিক এই সময়টাতে নাহিদ রানা অনেক বেশি মাত্রায় পুরো বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছেন। পিএসএল এর প্রথম কলে, অর্থাৎ ড্রাফটের প্রথম কলেই তাকে কিন্তু দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি এবং পেশোয়ার জালমি এমন একটা দল যার সঙ্গে বাংলাদেশের কিন্তু একটা সবসময় সুসম্পর্ক আছে। সাকিব আল হাসান, তামিম ইকবাল এই দলটার হয়ে খেলেছেন। এই বছরটাতে নাহিদ রানা আগামী মৌসুমে পেশোয়ার জালমির হয়ে খেলবেন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সময়টাতে তাকে অ্যালাউ করে এবং এনওসিটা প্রদান করে। গেলবারের পাকিস্তান সফরে নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদেরকে ডিসিভ করেছেন। তার এক্সট্রা পেস অনেক বেশি মাত্রায় আলোচিত হয়েছিল এবং গ্রাফিক্সে দেখানো হচ্ছিল যে তার পেস মোহাম্মদ রিজওয়ান যখন খেলছিলেন কত দ্রুত মোহাম্মদ রিজওয়ানের কাছে চলে আসে। এবং যে দলটাতে নাহিদ রানা মূলত খেলবেন সেই দলটাতে বাবর আজম, সাইম আয়ুব, একই সঙ্গে তার সতীর্থ থাকবেন। এখন পর্যন্ত বিদেশি খেলোয়াড় হিসেবে কোলার ক্যাডমোরকে দেখা যাচ্ছে এবং নাহিদ রানা যত গতির বোলিং করেন, এত গতির বোলার এই দলটাতে এখন পর্যন্ত তো নাই, যতক্ষণ পর্যন্ত আমরা এই রিপোর্টটা করছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে পিএসএল এর এই দলটাতে, পেশোয়ার জালমির এই দলটাতে নাহিদ রানা প্রথম পছন্দ হিসাবেই থাকবেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার এই যে নাহিদ রানাকে এখন একটা গতিময় তারকা হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং বাংলাদেশের একটা নতুন গতিময় বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে নাহিদকেই কিন্তু ব্র্যান্ডিং করা হচ্ছে। এ কারণে শুরুতে বলেছিলাম যে নাহিদ রানাকে আপনি চাইলে বলতে পারেন যে পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি বা বাংলাদেশ এক্সপ্রেস, কোনো নির্দিষ্ট অঞ্চল বা কোনো নির্দিষ্ট এলাকার ব্যাপার সেক্ষেত্রে না। এবং একটা বিষয় উল্লেখযোগ্য যে পিএসএল যেরকম ফ্ল্যাট উইকেটে খেলা হয়, সেই ফ্ল্যাট উইকেটে নাহিদ রানাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে হলে তার ভ্যারিয়েশনটা এবং ইয়র্কার করার দক্ষতার জায়গায় সেই ব্যাপার নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করতে হবে। কারণ আমরা যদি গেল মৌসুমের পিএসএল এর ফ্ল্যাট উইকেটে দেখি, একটু চেঞ্জ অফ পেস যে সমস্ত বোলাররা বোলিং করতে পারেন তারাই কিন্তু সাকসেসফুল হয়েছেন অ্যালংসাইড উইথ দ্য লেগ স্পিনার্স এবং ফিঙ্গার স্পিনার বা মোহাম্মদ আবরার আহমেদের মতো যারা আছেন একটু মিস্ট্রি স্পিন করেন, তাদেরকে আমরা দেখতে পেয়েছি বেশ সাকসেসফুল হয়েছেন। সুতরাং এই জায়গাটাতে গতির সঙ্গে সঙ্গে নাহিদ রানাকে ভ্যারিয়েশন এবং ইয়র্কার করার দক্ষতার দিকে নজর রাখতে হবে। তবে অবশ্যই আবারও বলতে হয় নাহিদ রানা এই মুহূর্তে সমগ্র বাংলাদেশেরই প্রতিচ্ছবি। সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।